না। কেন এত ভূমিকম্পন হচ্ছে জানেন? 11টা মেসেজ, 15টা মেসেজ নবীজি হাদিসে মোবারকে দিয়ে গেছে এবং প্রত্যেকটা মিলে যাচ্ছে। নবীজি ইলমে গায়েবের খবর দেন ওয়ালা নবী, আমরা সুন্নিরা তো এমনি বলি না। নবীজি বলেছেন ঘন ঘন ভূমিকম্পন কখন হবে, কখন ঘন ঘন ভূমিকম্পন হবে? বাবাকে মাকে ছেলেরা মেয়েরা কবে বৃদ্ধাশ্রম হবে, কবে বৃদ্ধাশ্রমে দিবে? নবীজি সেই ইঙ্গিত দিয়ে গেছেন বাবাকে মাকে ঘর থেকে বের করে দিবে, বাবাকে মাকে ঘরে রাখবে না। স্ত্রী বুদ্ধি দিবে, বুদ্ধিটা হলো যে ছেলেটাকে আপনার নাতিটাকে মা আমেরিকান স্কুলে পড়াবো, প্রতি মাসে 42,000 টাকা লাগবে। তাম্মা বড় বাসা নিলে এত ভাড়া দিয়া আর এই আপনার নাতির খরচ দিয়ে পারবো না। বুদ্ধি শিখেছে নতুন বউরা, বুদ্ধি শিখেছে কিনা? বেড়ি রে তুইও কিন্তু একদিন শাশুড়ি হবি, ঠিক না রে বাজান? বাবা তুইও কিন্তু একদিন শাশুড়ি হবি। কিছু সামাজিক কথাও বইলা যাইতে হবে, ঠিক না রে বাবা? ভূমিকম্পন কেন হচ্ছে? এইটা সেই দেশ 13 পয়েন্ট কত ভূমিকম্পন হলো তুরস্কে, কয়েক লক্ষ মানুষ মারা গেল। সেই 13 পয়েন্ট ভূমিকম্প বাংলাদেশেও হয়েছিল, নড়ছিল কিন্তু পড়ে নাই। মারহাবা কয় না, দেখছ? নড়াচড়া করছিল, তুরস্কে নড়াচড়া কইরা পইরাই গেল, লক্ষ লক্ষ মানুষ মারাও গেল। কিন্তু আমার দেশ 13 পয়েন্ট হয়েছিল, লড়ছিল দেশ, বিল্ডিংও নড়াচড়া করছিল। আল্লাহর মেহেরবানি পড়ে নাই। অনেক ওলি আল্লাহ বাংলাদেশে শোয়া। আনআমাল্লাহ আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এই সালিহিনরা অনেকে বাংলার জমিনের মাটির নিচে ঘুমায়, যার কারণে নড়ছিল কিন্তু পড়ে নাই। দোয়া করেন। কিন্তু বর্তমানের কথা জানি না, গুনাহ এত বাড়ছে, আপনি অন্তত অনেক লক্ষ বাবা মাকে পাবেন যাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক। আমি একদিনের ঘটনা বললে মনে খুব কষ্ট পাবে। ঝিয়ের কাজ করে, এটা ভাইরাল হয়েছিল কথাটা। বিয়ের জি বোঝেননি? এই মানুষের বাসায় ওই যে থাল বাসন ধোয় কাজ করে, হ্যাঁ কাজ করে, এটা বুঝছেন না? এই কাজ করে ছেলেটারে পড়াইছে। আল্লাহ দিলে ছেলেটা মনোযোগ দিয়ে পড়া ভালো বড় অফিসার হয়েছে। মা খুব খুশি। কিন্তু একটা ধনী ঘরের মেয়ে, মায়েরা রাগ করবেন না, ধনী ঘরের মেয়ে বাড়িতে আনছে, বাপ ছেলে শিক্ষিত। শেষ পর্যন্ত স্ত্রীর পরামর্শে মাটাকে বৃদ্ধাশ্রম, বোঝেন মানে বাবা মা বুড়া হয়ে গেলে লালন পালনের জায়গা, ছেলে পালতে পারবে না, বউ পালতে পারবে না, নাউজুবিল্লাহ জোরে কয় না, এইটাকে বলা হয় বৃদ্ধাশ্রম। তো ঈদের দিন একটা সাংবাদিক বৃদ্ধাশ্রমে গেছে, এই বাবা মা গুলা কি অবস্থায় আছে। তা সরকারি ভাবে বা যারা এটার ব্যবসা করে, কেউ কিন্তু এটা বৃদ্ধাশ্রমে ব্যবসা করতেছে, তো ব্যবসাও আছে, মানে বাজানের আমারে রাখবে, আমার ছেলে মেয়ে আমার জন্য 5,000 টাকা দিয়ে কিছু টাকা দিতে হবে, তারা বিনিময় নিতেছে। তো হসপিটাল থেকে বৃদ্ধাশ্রম থেকে যতটুকু পারছে তারা করছে। এক বৃদ্ধা মা, তার কাছে সাংবাদিক যায় বলল, মা আপনি কি খেয়েছেন? তা যতটুকু যা দিছে তাই বলছে। কাপড় চোপড় কি অবস্থা? কয় যা দেখতেছেন তাই। তা আপনার কি কোনো ছেলে মেয়ে আছে? আমার একটাই ছেলে, তাকে আমি মানুষের বাসায় কাজ করে পড়াইছিলাম, এখন আমি নাকি তার ঘরের বোঝা, আমাকে এই জন্য বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে। তো মা আপনি কথা বলেছেন, তা আপনার ছেলে আসছিল? কয় সে সময় পায় না, ঈদের দিন মাকে দেখতে যাইতে ছেলে সময় পায় না। 15টা মেসেজের মধ্যে এইটা একটা মেসেজ। ভূমিকম্পন বেশি কেন হবে? 15টার মধ্যে এইটা একটা, সময় পায় না ছেলে। তাই ছেলের নাম্বার আছে? হ্যাঁ নাম্বারটা লেখা আছে, ফোন দিছে, ভাই আপনি কি অমুক? হ্যাঁ আমি অমুক। আপনার কি মা বৃদ্ধাশ্রমে থাকে? হ্যাঁ। আপনি দেখতে আসছিলেন? কয় সময় পাইনি। তা আপনার মা একটু আপনাকে দেখতে চাইছে, আপনাকে দেখতে চাইছে।
তো আপনি যদি আইসা একটু দেখতেন। তো ছেলেটা আবার এই কথার পর একটু কষ্ট পাইছে যে আমার মা আমাকে দেখতে এসেছে, ঈদের দিন গেছে, যাওয়ার পরে মা আপনি কি চান, কি হয়েছে, কি অবস্থা? কয় বাবা 6 বছর আগে তুমি এগিয়ে দিয়ে গেছিলে, তো আমার একটা ফ্যান কিনে দিয়ে যেও। মা ফ্যান কি এটা ভালো না? কারণ তুমি যেদিন দিয়ে গেছিলা এর 2-3 দিন পরে ফ্যানটা নষ্ট হয়ে গেছে, তো একটা ফ্যান আমার কিনে দিয়ে আমি ফ্যান চালামো না। একটা ফ্যান না চালিলে তুমি ফ্যান ফ্যান কি জন্য নিবা? আমার পরে তো তুমিও তো বৃদ্ধাশ্রমে আসবা, তা আমি তো ফ্যান ছাড়া ঘুমাইতে পারছি, তুমি তো বড় লোকের মেয়ে বিবাহ করছো, তোমার ছেলে মেয়ে তো তোমাকে বৃদ্ধাশ্রমে দিবে, আমি ফ্যান ছাড়া ঘুমাইতে পারছি, কিন্তু তুমি ফ্যান ছাড়া তো ঘুমাইতে পারবা না। আমি এখানে দরখাস্ত দিয়ে যাব তোমাকে যেন এই রুমটাই দেওয়া হয়, তুমি যেন ফ্যান, তুমি, আমি তো জানি তুমি তো আমার ছেলে, তুমি তো ফ্যান ছাড়া ঘুমাইতে পারবা না, এই জন্য আমার এখান থেকে ইন্তেকালের আগেই তোমার ঘরের ফ্যানটা আমি লাগাইয়া থুয়া যাইতাছি, এর নাম হইল মা। সুবহানাল্লাহ বলেন। সেই মাকে ভূমিকম্প হওয়ার 15টা কারণের একটা অন্যতম কারণ হলো সেই মাকে বাবাকে ঘরের থেকে ছেলে মেয়ে বের করে দিবে, বাবাকে মাকে বোঝা মনে করবে, বাবাকে মাকে খাওয়াইতে যাবে না, বৃদ্ধ বয়সে বাবাকে মাকে ভিন্ন করে, ভিন্ন বোঝেন কিনা, আলাদা করে দিবে, বাবা মারে কামাই করে খাওয়াবে না। এইটা ভূমিকম্প হওয়ার অন্যতম একটা লক্ষণ। সমাজের ফাসেক মানুষ যারা, যারা ফালতু মানুষ, এরা মসজিদ মাদ্রাসার হর্তাকর্তা হবে। কথা কন না, খাবে না, হয়তো আপনাদের দেশে নেই, আমাদের দেশে আছে। যারা সমাজের ফালতু মানুষ, সুদ খায়, ঘুষ খায়, কথা কয় না, সুদ খায়, ঘুষ খায়, এই মানুষগুলি হবে সমাজের হর্তাকর্তা। 15টার এইটা হইল দ্বিতীয়। মানুষ ডরায়া মানুষের সালাম দিবে, ডরায়া, সালাম না দিলে আগামী মাহফিল করতে পারুম না, এরকম আছে না? কথা বল। সালাম যদি না দিয়ে, এই জন্য রেলগেট থেকে একবারে কিশোরগঞ্জের এই ব্রিজ পর্যন্ত দেখা যায় গাছ গাছরা না থাকলে যেখানে ডাহাতি হয় মাঝে মাঝে, জানি কিনা আমি, আমার কাছে বেশি জানবেন না আপনারা, কারণ আমাদের প্রত্যেক রাত্রে চলার লাগে, চিনছেন না? সেখানে দেখা কি এই জন্য সালাম দেয় দূরের থেকে ডরায়া, যদি সালাম না দিই খবর আছে। আমার নবী বলছেন 15টা লক্ষণের একটা লক্ষণ হলো মানুষ সওয়াবের নিয়তে সালাম দিবে না, সালাম দিবে ডরের কারণে, ডরায়া। হায় হায় যদি এমপি হইয়া যায় আর যদি আমি তার সালামটা না দেই, না জানি কোন অ্যাকশনে যায়। 15টা মেসেজের এইটা আর একটা মেসেজ। যাকাত মানুষ দিবে না, জরিমানা মনে করবে। যাকাত ফরজ হয়েছে অনেক আগে, তিনি 2.5 লাখ টাকা যাকাত হয়েছে, 20-25 হাজার টাকা শাড়ি আর লঙ্গে কিনে যাকাত দিলাম, যাকাত হয়েছে নি বাবা? যাকাত হইল না, যাকাত হইল না। এইটাও ভূমিকম্প হন আর একটা লক্ষণ। আব্বার নর্তকী দিয়া গান বাজনা করাবে, সাজায়া গোছায়া মহিলা আইনা গান বাজনা করাবে, মনে হয় এইটা এখন আর এদিকে নাই। হ্যাঁ, 15টা মেসেজের এইটা আর একটা মেসেজ। মহিলারা স্টেজে সেজে গুজে গান গাবে। নাউজুবিল্লাহ। আব্বা জানলারে আমার এইটা আর একটা লক্ষণ। এরপরে খুন খারাপি অনেক বেড়ে যাবে। সামান্য তর্ক বিতর্কে মানুষ মানুষকে খুন করে ফেলবে। এইটাও কিয়ামতের আর একটা আলামত। অযোগ্য লোক দেশ চালাবে, আসেনি? অযোগ্য মানুষ যারা কোনোদিন দেশ চালানোর চিন্তায় ভিতরে আসে নাই, ওই অযোগ্য মানুষ দেশ চালাবে। 1500 বছর আগে হাদিসে পাকে তিরমিজি শরীফে আমার আল্লাহ 2232 নম্বর, না জানি 2211 নম্বর হাদিস, মানে তিরমিজি শরীফে ওই যে হাদিসটা বলেছেন, 15টা মেসেজ দিয়েছেন যে 15টার মধ্যে আর একটা হবে, অযোগ্য মানুষ দেশ চালাবে। এইভাবে 15টা মেসেজ
নবীজি দিয়েছেন, তা মানে যেই কটা কইছে প্রত্যেকটা মিলছে না? কথা কোন প্রত্যেকটা মিলছে না? বিচার আচার করবে অযোগ্য মানুষ, যারা বিচার বিচার বানান করতে পারবো না, কথা কয় না, সেই বানারা বিচারের রায় দেয়, কথা কয় না। আসেনি রে? ঘন ঘন ভূমিকম্পন হওয়ার 15টা লক্ষণের এইটা আর একটা লক্ষণ। বিচার আচার করবে যারা বিচার বোঝে না তারা। এই জন্য বুখারীর হাদিস শরীফে আসছে 6 প্রকারের মানুষ বিনা বিচারে জাহান্নামে যাবে, কোন হিসাব নিকাশ ছাড়া। তো এরা কার? এদের মধ্যে একজন হলো যারা বিচারে পক্ষপাতিত্ব করবে, বিচারে জিততে গেছে হাজির হবেন কিন্তু রায় দিছে বাজানের পক্ষে। এই মানুষগুলা কোন হিসাব নিকাশ ছাড়া জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ, জোরে কয় না। এখন এইটা বেশি না উচিত বিচার বেশি, সঠিক বিচারটা বেশি না এইটা বেশি? কথা কয় না। যে জিতে না হেরে জিতে, আর যে জিতে হেরে পসায়, কথা ঠিক কিনা?